नमस्कार আমি ডক্টর অশেষ মৈত্র কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আজকে ডিসকাস করব ফার্টিলিটি পিরিয়ডস বা ফার্টিলিটি উইন্ডো সম্বন্ধে। ফার্টিলিটি উইন্ডো বা ফার্টিলিটি পিরিয়ডস হলো মেনস্ট্রুয়াল সাইকেলের সেই সময় যখন ইন্টারকোর্স করলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এটা শুধুমাত্র যারা কনসিভ করতে চাইছেন এই ধারণাটা থাকা তাদের জন্যই শুধু নয়, যারা কন্ট্রাসেপশন করতে চাইছেন মানে বাচ্চা না নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। অ্যাভারেজ মেনস্ট্রুয়াল সাইকেলের লেন্থ হলো 28 দিন। 28 দিন থেকে 7 দিন আগে এবং 7 দিন পরে দুটোই নর্মাল। 21 দিন যার মেনস্ট্রুয়াল সাইকেল উনিও নর্মাল। 35 দিন যার মেনস্ট্রুয়াল সাইকেল ডিউরেশন তিনিও নর্মাল। এক্ষেত্রে বোঝাটা খুবই অসুবিধার কার ওভুলেশন কবে হচ্ছে। 21 দিন যার মেনস্ট্রুয়াল সাইকেল তার ক্ষেত্রে বা 35 দিন যার মেনস্ট্রুয়াল সাইকেল তার ক্ষেত্রে দুটো একই নয়। তো এটা বোঝার জন্যে ওভুলেশন কবে হচ্ছে, ফার্টিলিটি উইন্ডো জানাটা খুব জরুরি। তাদের ক্ষেত্রে আমরা কি করে থাকি যে এই ক্যালকুলেশনটা বুঝে নিলে তাদের অনেক সুবিধা হবে। জেনারেলি 28 দিন যার সাইকেল তার ক্ষেত্রে 14 দিন প্রায়ার মানে 14 দিন আগে ওভুলেশন হয়, মানে ওভুলেশন হওয়ার 14 দিন পরে নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয়। যার 21 দিন মেনস্ট্রুয়াল সাইকেলের লেন্থ 11 নম্বর দিনে ওভুলেশন হওয়ার চান্সেস ম্যাক্সিমাম। যার 34 দিনের মেনস্ট্রুয়াল সাইকেল তার ক্ষেত্রে 14 দিন আগে মানে 20 নম্বর দিনে ওভুলেশন হওয়ার ম্যাক্সিমাম চান্সেস। আর জেনে রাখি যে ডিম্বাণু বা উসাইট বডির মধ্যে 24 ঘন্টা বেঁচে থাকে, আর স্পার্ম বা শুক্রাণু বডির মধ্যে 2 থেকে 5 দিন বেঁচে থাকে। তো এক্ষেত্রে আমরা দেখি অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ 3 দিন প্লাস মাইনাস আমরা করতে পারি। 21 দিন যার সাইকেল তার ক্ষেত্রে আমরা দেখি যে 11 নম্বর দিনে ওভুলেশন। এক্ষেত্রে আমরা যদি প্লাস মাইনাস 3 দিন করি তাহলে 8 থেকে 14 নম্বর দিন পর্যন্ত তার ফার্টিলিটি পিরিয়ডস। যার 28 দিন মেনস্ট্রুয়াল সাইকেল তার ক্ষেত্রে 14 নম্বর দিনে ওভুলেশন প্লাস মাইনাস 3 দিন যদি দেখা যায় 11 থেকে 17 হলো তার ফার্টিলিটি উইন্ডো। আর যার 34 দিনের মেনস্ট্রুয়াল সাইকেল তার ক্ষেত্রে যদি দেখা যায় যে 20 নম্বর দিনে ওভুলেশন হচ্ছে প্লাস মাইনাস 3 দিন মানে 17 থেকে 23 হলো তার ফার্টিলিটি উইন্ডো। এটা শুধুমাত্র যাদের রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল প্রতি মাসে রেগুলারলি হয় তাদের ক্ষেত্রেই এই ক্যালকুলেশনটা প্রযোজ্য। যে সমস্ত মহিলারা পিসিওএস বা কোনো হরমোনাল ডিসঅর্ডারসে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা প্রয়োগ করা যায় না। আর যারা স্ট্রেসফুল কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে ইভেন নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার হলেও ওভুলেশন ডেট কিন্তু ফিক্স থাকে না। যারা পিসিওএস বা কোনো হরমোনাল ডিসঅর্ডারসে ভুগছেন রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল নয়, সেক্ষেত্রে গাইনোকোলজিস্টের সাথে কনসালটেশনে থাকুন এবং সেটা ট্রিটমেন্ট করুন। ধন্যবাদ।